আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেন্স থেকে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ, স্প্যাগেটি। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল স্প্যাগেটি রেসিপি। যদি আমার মতো আপনারা রান্না করতে চান, অবশ্যই আমার ভিডিওটা পুরাটা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আমার মতো হয়ে যাবে। স্প্যাগেটি রান্না করার জন্য আমি নিয়ে নিলাম 2 ধরনের ক্যাপসিকাম, টমেটো, গাজর, কাঁচামরিচ, মাশরুম। আপনারা চাইলে অন্য সবজি দিয়েও করতে পারেন। আমি সবগুলি সাইজ করে কেটে নিয়েছি। নিয়ে নিলাম অল্প একটু হাড় ছাড়া মাংস, আর লাগবে কিছুটা পেঁয়াজ। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ আছে। নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি। স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করব। লাগবে তেল। এখানে নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসটা আমি নিজেই বানিয়েছি, আপনারা আমার চ্যানেলে কষ্ট করে দেখে নেবেন। চুলায় একটা প্যানে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা যখন উতাল এসে গেছে, আমি দিয়ে দিলাম স্প্যাগেটি। এটা নাড়া দেওয়ার কোনো দরকার নাই, আস্তে আস্তেই ভিতরে ঢুকে যাবে। আমরা বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় বা হঠাৎ করে মেহমান আসলে চিন্তা করি কী রান্না করা যায়। তাই ঝটপট যাতে আপনারা রান্না করতে পারেন, এর জন্য আজকে আমি আপনাদের সাথে স্প্যাগেটিটা শেয়ার করলাম, যাতে আমার মতো আপনারাও সহজেই রান্না করে নিতে পারেন। আমি পানিতে কিছুটা তেল দিয়েছি অল্প একটু লবণ। দেখেন স্প্যাগেটিটা আস্তে আস্তে নেমে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এটা আমি 8-9 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তেল আর লবণটা দিয়েছি, সিদ্ধ হওয়ার পরও এটা ঝরঝরে থাকবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মানে একটু নরম করে নেব। এখন দিয়ে দিব চিকেন স্টক। এটা ম্যাগি চিকেন স্টক। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। চিকেন স্টকটা আমি একটু ভেঙে নিলাম। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। একটু দিয়ে দিব পানি। আমি 1 টিস্পুনের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব অল্প একটু লবণ। যেহেতু আমরা লবণ আগেও ব্যবহার করেছি, তো অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে বা আন্দাজ করে কম দিতে হবে। দরকার পড়লে আবার দেওয়া যাবে, কিন্তু প্রথমে কম দেবেন।
দিয়ে দিলাম কেটে রাখা চিকেন। এটা আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন। এখন রেখে দিয়ে আমি মুরগিটা রান্না করে নিব, মানে মাংসটা আমি সিদ্ধ করে নিব। আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হয় মশলা পুড়ে যাবে। আপনারা আমার মতো করে এভাবে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেছে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এখন আমি সবগুলি সবজি দিয়ে দিব। যেহেতু আমার সবজিগুলো সবগুলাই নরম, তাই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক ভিডিও বানাতে উৎসাহ যোগায়। দিয়ে দিলাম সয়া সস। এত কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক না পেলে সত্যি কষ্ট লাগে। এখন আমি দিয়ে দিব স্প্যাগেটি। দিয়ে দিব ধনিয়া পাতা। এখন ভালোভাবে মশলা, সবজি, স্প্যাগেটি সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিশাবেন তত এটা স্বাদ বাড়বে। আর কোনো জায়গায় মিশবে, কোনো জায়গায় মশলা ফাঁক হয়ে থাকবে, মানে স্প্যাগেটি সাদা দেখাবে, তাহলে এটা খেতে ভালো লাগবে না। এটা অল্প আছে, আস্তে আস্তে মিশিয়ে নেবেন। ভালো থাকবেন। আমার স্প্যাগেটিটা রান্না হয়ে গেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।